প্রতিবিপ্লবের অপচেষ্টা করা হলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ার করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। অন্যদিকে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে মোদিমুখী হয়েছে আওয়ামী লীগ। দুপুরে শাহবাগে অবস্থান কর্মসূচিতে এই কথা বলেন সমন্বয়করা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদ বিন রনি। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ধন্যবাদ। ব্যাপক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তারপরেও আমরা যেমনটা দেখলাম প্রতিবেদনে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতি বিপ্লবের একটা আশঙ্কা করছে। ষড়যন্ত্রের বিষয়ে কোনো তথ্য কি রয়েছে আপনাদের কাছে? আসলে আমি এই বিষয়টাকে ঠিক প্রতিবিপ্লব বলবো না, আমি বলবো পরাজিত শক্তি, যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে বর্তমানে, তারা কিছু দুষ্কৃতকারী তারা ধ্বংসযজ্ঞ চালানোর অপচেষ্টা করছে। আপনারা দেখবেন যখন 5ই আগস্টে তারা বাংলাদেশ ছাড়া হলো শেখ হাসিনা, তারপরেই রাত্রে তারা সাম্প্রদায়িক কার্ড খেলা শুরু করেছিল। তারা বিভিন্ন মন্দির, বিভিন্ন সাম্প্রদায়িক স্থাপনায় তারা হামলা চালিয়েছে এবং তারা এই হামলা চালিয়ে তারা সারা বিশ্বের পৃথিবীকে দেখাতে চেয়েছে যে এখানে একটা মৌলবাদের উত্থান হয়েছে, এখানে সংখ্যালঘুরা তারা নিরাপদ নয়। কিন্তু ধীরে ধীরে আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে বিভিন্ন এই দুষ্কৃতকারীদের হাত থেকে এই মন্দির, গির্জা এবং সংখ্যালঘুদের সম্পদ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তারা পাহারা বসিয়েছে। আসলে একটা কথা যদি আপনি ধরেন যে একটা ফ্যানের সুইচ যদি আপনি অফ করে দেন, তারপরেও কিন্তু ফ্যানটা কিছুদিন ঘুরবে। তো এখন দেখা গেছে আসলে আওয়ামী লীগের এই যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার ফলে তাদের যে একটা গণহত্যা চালানোর পরে সাধারণ নিরস্ত্র মানুষের উপরে তাদের আসলে কামব্যাক করার মতো যে লেজিটিমেসি, সেই লেজিটিমেসি আর এই রাষ্ট্রের বলতে চাচ্ছেন তারা তাদের শেষ চেষ্টাটা করে যাচ্ছে। তারা, আমি বলবো এটা গুজব, সম্পূর্ণ গুজব। এবং তারা অনলাইনে আপনারা দেখেছেন 5ই আগস্টের আগে 4 আগস্টের রাতে তারা বিভিন্ন গুজব, তারা 7 মিনিটে ঢাকা শহর খালি করে দিবে, অনেক কিছু বলেছে। ওইটারই আবার মানে রিভার্সন তারা এই যে শুরু করেছে, এই উমুক করবে, তারা আবার বিপ্লব করবে। আলটিমেট এদের যে কিছু করার মতো যে ক্যাপাবিলিটি এবং জনসম্মতি, লেজিটিমেসি তারা হারিয়ে ফেলেছে। আমার মনে হয় না বাংলাদেশে আগামী 50 বছরে আওয়ামী লীগের পাওয়ারে আসার কোনো সম্ভাবনা আছে। আচ্ছা, সেই সামর্থ্য যদি না থাকে তাহলে আজকে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবারও মাঠে কেন নেমেছে? আমরা মাঠে আছি জনমানুষের জননিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমরা বিগত দিনগুলোতে আপনারা দেখবেন এই সরকার রান করার আগ থেকে আমরা 5ই আগস্টের পর থেকে আমরা কিন্তু রাজপথে কন্টিনিউ আছি, যেন কোনো রকমের সহিংসতা, এই অপশক্তি, পরাজিত শক্তি না করতে পারে, জনমালের যেন ক্ষতি না করতে পারে। সে জায়গা থেকেই আসলে আমাদের যে রাজপথে অবস্থান সেটা আমরা নিশ্চিত করছি। আওয়ামী লীগ সরকার কোনোভাবে যে প্রতি বিপ্লবের যে কথাটা উঠে এসেছে, তারা কোনোভাবে প্রতি বিপ্লব করতে পারে বা তাদের সেই সামর্থ্য কোনোভাবে আসতে পারে বলে কি আপনারা কোনোভাবে মনে করেন? আমি এর আগের কথাটি স্পষ্ট করলাম যে আসলে গণবিপ্লব বা প্রতি বিপ্লব করার যেহেতু এই কথাটা বারবার উঠে এসেছে আপনাদের আন্দোলনে, জনমানুষের যে জনসম্মতির একটা দরকার আছে, তারা সেটা এই কোটা সংস্কার আন্দোলন বলেন বা এক দফা আন্দোলনে গণহত্যা করার মাধ্যমে তারা সেই লেজিটিমেসি তারা হারিয়ে ফেলছে। আমার মনে হয় না বাংলাদেশের মানুষ তাদেরকে আগামী 50 বছরে গ্রহণ করবে।